আজ এই মুহূর্তে আপনি যেখানেই বসে আমার এই আওয়াজ শুনছেন, হতে পারে আপনি একা ঘরে বসে আছেন কিংবা চারপাশের হাজারো মানুষের ভিড়েও নিজেকে ভীষণ একা আবিষ্কার করছেন। আমি আপনাকে অনুরোধ করব, আগামী ৩০টি মিনিট পৃথিবীর সমস্ত হিসেব নিকেশ ভুলে যান। আজ আমরা কোনো সস্তা মোটিভেশনাল লেকচার দেব না, কোনো জাদুকরী সফলতার ফর্মুলা শেখাব না। আজ আমি আপনার সামনে এমন এক আয়না ধরব যার মুখোমুখি দাঁড়ানোর সাহস সচরাচর কোনো সাধারণ মানুষের হয় না। আজ আমরা আলোচনা করব এমন ৭টি অন্ধকার মনস্তাত্ত্বিক ও দার্শনিক বাস্তব সত্য নিয়ে, যা আপনার ভেতরের এতদিনের চেনা জগৎটাকে উলটপালট করে দেবে। আমি জানি আপনি ক্লান্ত। আমি জানি আপনি প্রতিনিয়ত নিজের সাথে এক অদৃশ্য যুদ্ধ লড়ে যাচ্ছেন, যেখানে আপনি ক্ষতবিক্ষত হচ্ছেন কিন্তু কাউকে বলতে পারছেন না। কেউ একজন আপনাকে অবহেলা করেছে আর আপনি ভাবছেন আপনার বুঝি আর কোনো যোগ্যতা নেই। কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে আর আপনি রাতের অন্ধকারে বালিশ ভিজিয়ে কাঁদছেন। আজ আপনার ভেতরের সেই ভয়ার্থ, কাদো কাদো এবং অন্যের দয়ার উপর বেঁচে থাকা মানুষটাকে আমি জীবন্ত কবর দেব। আজ আপনার সেই ভেতরের ক্ষতবিক্ষত সত্তা থেকে এক এমন শক্তিশালী, ভয়হীন এবং অপ্রতিরোধ্য নতুন আমির জন্ম দেব, যা দেখে আপনার চারপাশের মেকি সমাজ স্তব্ধ হয়ে যাবে। আপনি নিজেই নিজেকে দেখে চমকে উঠবেন এবং প্রশ্ন করবেন, আমি কি এতদিন এই সামান্য শৃঙ্খলে বন্দী ছিলাম? আজকের এই গভীর আত্মিক রূপান্তরের যাত্রায় আমরা যে ৭টি অনন্য এবং গভীর বিষয় নিয়ে ধাপে ধাপে চুলচেরা বিশ্লেষণ করব, সেগুলো হল: ১. অদৃশ্য খাঁচার কয়েদি এবং সামাজিক মরীচিকা, যেখানে আমরা ভাঙব সমাজের তৈরি করা মেকি সফলতার সংজ্ঞা। ২. ছায়ার মনস্তত্ত্ব এবং নিজের ভেতরের দানব, যেখানে নিজের দুর্বলতাকে আমরা পরম শক্তিতে রূপান্তর করব। ৩. আবেগের চাবুক এবং বন্ধিকি জীবন, যেখানে অন্যের হাতে নিজের সুখের চাবিকাঠি ছেড়ে দেওয়ার ভুলটা আমরা শুধরে নেব। ৪. স্মৃতির বিষাক্ত জাদুঘর ও মানসিক উচ্ছেদ, যেখানে পুরনো ক্ষতকে আর পুষে না রেখে মন থেকে তা চিরতরে তাড়িয়ে দেব। ৫. প্রত্যাশাহীনতার রাজত্ব এবং আসল স্বাধীনতা, যেখানে মানুষের উপর থেকে সব আশা তুলে নিয়ে আমরা পরম শান্তি খুঁজে পাব। ৬. নীরবতার মহাপ্রাচীর ও প্রতিক্রিয়াহীন প্রতিরোধ, যেখানে শত্রুর আঘাতের জবাবে চিৎকার না করে কিভাবে তাকে স্তম্ভিত করতে হয় তা শিখব। ৭. চূড়ান্ত জাবরণ এবং নিজের সিংহাসন, যা হবে আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী ও অপরাজেয় রূপান্তরের লগ্ন। তাহলে চলুন মনের সমস্ত জানলা কপাট খুলে দিয়ে জীবনের আসল নির্মম বাস্তবতার মুখোমুখি হওয়া যাক। মূল বিষয়ে আসা যাক। ১. অদৃশ্য খাঁচার কয়েদি এবং সামাজিক মরীচিকা। সমাজ আপনাকে যেভাবে চালাতে চায়, আপনি যদি সেভাবেই চলেন, তবে আপনি কোনোদিন নিজের আসল ক্ষমতার খোঁজ পাবেন না। চলুন আমাদের প্রথম অধ্যায়ের দরজাটা খোলা যাক। আমরা জন্ম নেওয়ার পর থেকেই সমাজ আমাদের চারপাশে এক অদৃশ্য খাঁচা তৈরি করে দেয়। আমাদের শেখানো হয় কার মতো পোশাক পরতে হবে, কিভাবে হাসতে হবে, কত টাকা আয় করলে সমাজের সম্মান পাওয়া যাবে, আর ঠিক কোন মানুষের পায়ে দাসত্ব করলে সমাজ আমাদের ভালো মানুষ বলবে। আমরা প্রতিনিয়ত অন্যের চোখে নিজেকে সফল প্রমাণ করার এক ইঁদুর দৌড়ে সামিল হয়েছি। কেউ একজন বলল, তুমি তো জীবনে কিছুই করতে পারলে না, আর আমরা নিজেদের ব্যর্থ ভেবে অবসাদে ডুবে গেলাম। এটা কি জানেন? এটা হলো এক সামাজিক মরীচিকা। আজ থেকে এই মুহূর্তে একটা সত্য আপনার মস্তিষ্কে গেঁথে নিন। এই সমাজ কোনো আদালত নয়, আর চারপাশের এই মানুষগুলো আপনার জীবনের কোনো জজ বা বিচারক নয়। তারা নিজেরা নিজেদের জীবনে চরম ব্যর্থ, হতাশ এবং মুখোশধারী। যে মানুষটা নিজে অন্ধকারের কয়েদি, সে আপনাকে মুক্তির পথ কিভাবে দেখাবে? আপনার জীবনটা ঈশ্বরের দেওয়া এক অনন্য উপহার। একে অন্যের তৈরি করা খাঁচায় বন্দি করে রাখবেন না। বনের বাঘ যখন খাঁচায় থাকে, তখন সার্কাসের সস্তা মানুষও তাকে চাবুক মারে, কিন্তু সেই বাঘ যখন বনে থাকে, তখন তার একটা গর্জনই পুরো বনকে কাঁপিয়ে দিতে পারে। আজ থেকে আপনাকে সেই বনের বাঘের মতো নিজের জীবনের সীমানা নিজে তৈরি করতে হবে। সমাজ আপনার সম্পর্কে কি ভাবল তা নিয়ে মাথা ঘামানো আজ থেকে সম্পূর্ণ বন্ধ। ২. ছায়ার মনস্তত্ত্ব এবং নিজের ভেতরের দানব, যেখানে নিজের দুর্বলতাকে লুকিয়ে রাখবেন না, বরং তাকে চিনে নিয়ে নিজের সবচেয়ে বড় ঢাল এবং শক্তিতে রূপান্তর করুন। আমাদের তালিকার দ্বিতীয় এবং সবচেয়ে রহস্যময় অধ্যায়, ছায়ার মনস্তত্ত্ব। মানুষের মনের ভেতর একটা অন্ধকার দিক থাকে, যাকে বিখ্যাত মনোবিজ্ঞানীরা শ্যাডো বা ছায়া বলেন। আমাদের রাগ,
আমাদের হিংসা, আমাদের ভয়, আমাদের প্রতিশোধ নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা, এগুলোকে আমরা সমাজের ভয়ে লুকিয়ে রাখি। ভাবি আমি কত ভালো মানুষ, কিন্তু এই লুকিয়ে রাখা আবেগগুলোই একসময় আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে এবং আমাদের ভেতর থেকে ধ্বংস করে দেয়। আজ আপনাকে এক গভীর মানসিক বিদ্যা শেখাই। আপনার ভেতরে যে রাগ, যে ক্ষোভ কিংবা যে ভয় আছে, তাকে অস্বীকার করবেন না, তাকে মেনে নিন। আপনার যদি কারোর ওপর তীব্র ক্ষোভ থাকে যে সে আপনাকে ঠকিয়েছে, তবে সেই ক্ষোভকে কান্নায় রূপান্তর না করে নিজের কেরিয়ার গড়ার জ্বালানি বানিয়ে নিন। আপনার ভেতরের সেই দানবটাকে শান্ত করুন, কিন্তু তাকে মেরে ফেলবেন না, বরং তাকে আপনার লক্ষ্যের দিকে লেলিয়ে দিন। যখন কেউ আপনাকে অবহেলা করে ছুঁড়ে ফেলে দেয়, তখন ভেঙে না পড়ে সেই অপমানকে নিজের সফলতার সবচেয়ে বড় জেদ বানিয়ে নিন। আপনার দুর্বলতাকেই আপনার শক্তির সবচেয়ে বড় উৎস বানিয়ে তুলুন, যেন পরবর্তীকালে কেউ আপনাকে আঘাত করতে এলে সে নিজেই আপনার শক্তির আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ৩. আবেগের চাবুক এবং বন্দিকি জীবন। যেখানে আপনার আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট ক্ষুণ্ণ হয়, সেখানে অন্ধ আবেগের কোনো স্থান নেই। হৃদয়কে নয়, মস্তিষ্ককে আপনার জীবনের প্রধান সেনাপতি বানান। আমাদের রূপান্তরের তৃতীয় ধাপে আমরা কথা বলবো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, আবেগ নিয়ে। আমরা বড্ড বেশি আবেগপ্রবণ। আমরা কারো সামান্য একটু মিষ্টি কথায় গলে যাই, কারো দুটো মিথ্যে প্রশংসায় নিজের জীবনের সব গোপন কথা তার সামনে উজাড় করে দিই। আর দিন শেষে সেই মানুষটাই যখন আমাদের সেই দুর্বলতা নিয়ে আঘাত করে, তখন আমরা আকাশ থেকে পড়ি। আমরা আমাদের জীবনের সুখ দুঃখের রিমোট কন্ট্রোলটা অন্য মানুষের হাতে বন্ধক রেখে দিয়েছি। সে চাইলে আমাদের হাসায়, সে চাইলে আমাদের এক মুহূর্তে কাঁদিয়ে চলে যায়। আজ থেকে নিজের জীবনের এই বন্দিকি খেলা চিরতরে বন্ধ করুন। যেখানে আপনার আত্মসম্মান বা সেলফ রেসপেক্টের ওপর আঘাত আসবে, সেখানে আবেগের কোনো ক্ষমা নেই। যে মানুষটা আপনাকে বারবার কষ্ট দিয়ে বলে আমি তো ইচ্ছা করে করিনি, তাকে আপনার জীবন থেকে চিরতরে ডিলিট করে দিন। হ্যাঁ, প্রথম কয়েকটা দিন বুকটা ফেটে যাবে, রাতে চোখে ঘুম আসবে না, একটা তীব্র শূন্যতা আপনাকে তাড়া করবে। কিন্তু মনে রাখবেন, সাময়িক এই বিষাদটুকু আপনাকে এক আজীবনের মানসিক দাসত্ব ও লাঞ্ছনা থেকে মুক্তি দেবে। আপনার মস্তিষ্ককে আপনার জীবনের রাজা বানান। যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন, আবেগ দিয়ে নয়। কারো মনোযোগ বা ভালোবাসা ভিক্ষা করা আজ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। ৪. স্মৃতির বিষাক্ত জাদুঘর ও মানসিক উচ্ছেদ। অতীতকে কবর দিতে না পারলে অতীতের মৃতদেহ আপনার বর্তমান এবং ভবিষ্যৎকে পচিয়ে দেবে। চতুর্থ অধ্যায়, আমাদের মনের ভেতরের এক বিষাক্ত জাদুঘর। আমরা অনেকেই এক অদ্ভুত নেশায় বুঁদ হয়ে থাকি, তা হলো অতীতের পুরনো ক্ষতগুলোকে বারবার মনে করে চিবিয়ে চিবিয়ে তার স্বাদ নেওয়া। কেন সে সেদিন আমার সাথে ওই অন্যায়টা করল? আমি তো তার জন্য আমার সবটুকু দিয়েছিলাম। এই এক প্রশ্ন আমরা প্রতিদিন নিজেদের করি এবং প্রতিনিয়ত নিজেদের রক্তক্ষরণ ঘটাই। আজ একটা বাস্তব সত্য শুনুন, যে মানুষটা আপনার অতীত নষ্ট করেছে, সে কিন্তু আপনার বর্তমান নষ্ট করছে না। আপনার বর্তমান নষ্ট করছেন আপনি নিজে, তার সেই পুরনো স্মৃতিকে মনের ভেতর লালন পালন করে। ঘৃণা করা বা কারোর ওপর ক্ষোভ পুষে রাখা মানে হলো নিজে বিষ পান করে অন্য মানুষের মৃত্যুর আশা করা। সেই মানুষটা হয়তো অনেক আগেই আপনাকে ভুলে নিজের জীবনে সুখে দিন কাটাচ্ছে, আর আপনি তার দেওয়া বিষ বুকে নিয়ে প্রতিদিন নীল হচ্ছেন। তাকে আজই আপনার মন থেকে উচ্ছেদ করুন, তাকে ক্ষমা করে দিন, তার ভালো ভেবে নয়, বরং আপনার নিজের মনের শান্তির জন্য। অতীতকে তার কবরেই শান্তিতে ঘুমোতে দিন, কারণ পিছনের দিকে তাকিয়ে কখনো সামনের দিগন্ত জয় করা যায় না। ৫. প্রত্যাশাহীনতার রাজত্ব এবং আসল স্বাধীনতা। যখন আপনি মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশা করা সম্পূর্ণ ছেড়ে দেবেন, তখন পৃথিবীর কোনো মানুষ আপনাকে আর দুঃখ দিতে পারবে না। আমাদের পঞ্চম আলোচনা, প্রত্যাশাহীনতার পরম দর্শন। আমাদের জীবনের ৯০% দুঃখের মূল কারণ কিন্তু অন্য কেউ নয়, আমাদের নিজেদের ভেতরের আশা বা প্রত্যাশা। আমরা যখন কারোর জন্য কিছু করি, আমরা অবচেতনভাবেই আশা করি যে সেও আমাদের একই রকম কিছু করবে। আমরা যখন কাউকে মন উজাড় করে ভালোবাসি, আমরা ভাবি সেও আমাদের একইভাবে আগলে রাখবে। আর এই আশাটাই হলো এক ফোঁটা ধীর গতির বিষের মতো, যা প্রতিদিন আমাদের ভেতরটাকে কুড়ে কুড়ে খায়। এই পৃথিবীটা কোনো রূপকথার গল্প নয়। এখানে আপনি কারোর জন্য নিজের জীবন দিয়ে দিলেও দিন শেষে সে বলতে পারে আমি তো তোমাকে দিতে বলিনি। এটাই মানুষের আসল মনস্তত্ত্ব। তাই যদি জীবনে পরম শান্তি ও স্বাধীনতা চান, তবে মানুষের ওপর থেকে সমস্ত আশা তুলে নিন। কাউকে কিছু দিলে তা মন থেকে বিলিয়ে দিন, বিনিময়ে একটা ধন্যবাদও আশা করবেন না। যখন আপনার কারোর প্রতি কোনো প্রত্যাশা থাকবে না, তখন কারো অবহেলা বা কারো বদলে যাওয়া আপনাকে আর নতুন করে স্পর্শ করতে পারবে না। প্রত্যাশাহীনতাই হলো আত্মার আসল স্বাধীনতা।
6. নীরবতার মহাপ্রাচীর ও প্রতিক্রিয়াহীন প্রতিরোধ। চিৎকার করে কখনো কোনো যুদ্ধ জেতা যায় না। আপনার নীরবতা আর প্রতিক্রিয়াহীনতাই হল শত্রুর অহংকার গুড়িয়ে দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র। 6ঠ অধ্যায়, নীরবতার মহাশক্তি। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত আমাদের উস্কানি দেয়, আমাদের নিয়ে কটু কথা বলে, আমাদের অপমান করার চেষ্টা করে। আমরা রেগে গিয়ে চিৎকার করি, তাদের সাথে তর্ক করি, নিজেদের সঠিক প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করি। আর মনস্তত্ত্ব বলে, যেই মুহূর্তে আপনি কারো কথায় রেগে গিয়ে প্রতিক্রিয়া দেখালেন, সেই মুহূর্তেই আপনি তার কাছে হেরে গেলেন। কারণ সে এটাই চেয়েছিল। সে চেয়েছিল আপনার মানসিক শান্তি নষ্ট করতে, আর আপনি সহজেই তার পাতা ফাঁদে পা দিয়ে দিলেন। আজ থেকে নিজের ভেতর প্রতিক্রিয়াহীনতার শক্তি বা দ্য পাওয়ার অফ নো রিয়াকশন তৈরি করুন। কেউ আপনাকে নিয়ে সমালোচনা করতে দিন। কেউ আপনাকে অপমান করার চেষ্টা করছে, আপনি তার চোখের দিকে তাকিয়ে একটা শীতল রহস্যময় হাসি দিন এবং সম্পূর্ণ চুপ থাকুন। আপনার এই নীরবতার মহাপ্রাচীর অপরপক্ষকে ভেতরে ভেতরে জ্বালিয়ে ছাই করে দেবে। সে বুঝতে পারবে না আপনার মনের ভেতর কি চলছে। আপনার নীরবতা আর আপনার নীরব সফলতাই হোক আপনার শত্রুর জন্য সবচেয়ে বড় চাবুক। সব জায়গায় কথা বলার প্রয়োজন নেই, সব কথার উত্তর দেওয়ার যোগ্যতা সবার থাকে না। 7. চূড়ান্ত জাগরণ ও নিজের সিংহাসন। রূপান্তরের মহাক্ষণ। আজ থেকে আপনি আর সেই পুরনো দুর্বল ভয়ার্থ মানুষটি নন। আজ আপনার এক অপরাজেয় সত্তার জন্ম হল। আমরা আমাদের এই সুদীর্ঘ আত্মিক যাত্রার একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই 7ম অধ্যায়টি হল আপনার নিজের মুখোমুখি দাঁড়ানোর লগ্ন। আমরা যে 6টি বিষয় নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, সামাজিক খাঁচা ভেঙে বের হওয়া, ভেতরের দানবকে শক্তিতে রূপান্তর করা, মস্তিষ্ককে রাজা বানানো, অতীতকে উচ্ছেদ করা, প্রত্যাশাহীন হওয়া এবং নীরবতাকে অস্ত্র বানানো, এই সব কিছুর মূল উদ্দেশ্য কিন্তু একটাই, আর তা হল আপনার ভেতরের সেই পরম শক্তিশালী অপরাজেয় নতুন আমিকে জাগিয়ে তোলা। আজ এই ভিডিওটি শেষ হওয়ার পর আমি আপনাকে কোনো কাল্পনিক দুনিয়ায় হারিয়ে যেতে বলবো না। আমি শুধু বলবো, আজ রাতে যখন আপনি একা হবেন, তখন আয়নার সামনে গিয়ে দাঁড়ান, নিজের চোখের দিকে সরাসরি তাকান। আজ আর চোখ নামিয়ে নেবেন না। আজ আর চোখে কোনো ভীরুতা বা জল থাকবে না। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে গভীর আত্মবিশ্বাসের সাথে বলুন, আজ থেকে আমি আমার নিজের জীবনের দায়িত্ব নিলাম। আমি এতদিন ধরে অন্যের জন্য অনেক কেঁদেছি, অন্যের অবহেলা সহ্য করে নিজেকে অনেক সস্তা করেছি, কিন্তু আর নয়। আজ এই মুহূর্তে আমার নতুন জন্ম হলো। আমার আত্মসম্মানের রাজপ্রাসাদে আজ থেকে আমি একমাত্র রাজা। জীবনটা একটাই, আর এটা খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এই মূল্যবান জীবনটিকে অন্যের দেওয়া আঘাতের হিসাব মেলাতে মেলাতে নষ্ট করার মতো বোকামি আর কিছু হতে পারে না। আপনি অনন্য, আপনি শক্তিশালী, এবং আপনি একা লড়াই করে জেতার ক্ষমতা রাখেন। এই লিটল রিয়ালিটি চ্যানেলটি সব সময় আপনার এই নীরব আত্মিক লড়াইয়ের পাশে এক বিশ্বস্ত বন্ধুর মতো দাঁড়িয়ে থাকবে। আজকের এই দীর্ঘ ও গভীর মনস্তাত্ত্বিক আলাপটি যদি আপনার অন্তরের কোনো বদ্ধ দুয়ার খুলে দিয়ে থাকে, যদি আপনার ভেতরের সেই দুর্বল মানুষটাকে বিদায় জানিয়ে একজন শক্তিশালী মানুষে রূপান্তর করতে সাহায্য করে থাকে, তবেই আমাদের এই দীর্ঘ প্রচেষ্টা সার্থক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই গভীর চিন্তাশীল পরিবারের একজন স্থায়ী সদস্য হয়ে যান। আপনার একটি মন্তব্য আমাদের পরবর্তী সৃষ্টির অনুপ্রেরণা। নিজের যত্ন নিন, নিজের আত্মাকে ভালোবাসুন। ভালো থাকুন, শান্ত থাকুন। খোদা হাফেজ।